নানা স্বাদের নিরামিষ, আমিষ, দেশি বিদেশি রান্নার মাঝেও বাঙালিদের রন্ধনশালায় শুক্তো তার ঐতিহ্য বজায় রেখেছে। এটি খেতে যেমন সুস্বাদু, সেই সঙ্গে স্বাস্থ্যকরও বটে। ছোটখাটো কিছু রান্নার খুঁটিনাটি এবং সহজ কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এক্কেবারে অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু শুক্তো। শুক্তো বানানোর জন্য যে যে সবজিগুলি আমাদের দরকার সেগুলি হলো, প্রথমত নিয়েছি উচ্ছে। উচ্ছেগুলোকে ভালো করে ধুয়ে লম্বা লম্বি করে আমি কেটে নিয়েছি। আর একইভাবে নিয়েছি বেগুন, বেগুনগুলোকেও লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি সজনে ডাঁটা, সজনে ডাঁটার খোসা ছাড়িয়ে লম্বা লম্বি করে কেটে নিয়েছি। একইভাবে পেঁপেটাকেও আমি কেটে নিয়েছি। আর নিয়েছি শিম, শিমের শীতটাকে ছাড়িয়ে আমি একটা শিমকে দুটো করে কেটে নিয়েছি। আর লাল আলু বা মিষ্টি আলু, এটিরও খোসা ছাড়িয়ে লম্বা লম্বিভাবে কাটা। আর একইভাবে গাজরটাও লম্বা লম্বি করে কেটে নেওয়া হয়েছে। একই রকম ভাবে আরো কিছু সবজি নেওয়া হয়েছে, যেমন কাঁচকলা। কাঁচকলাটাকেও আমরা খোসা ছাড়িয়ে লম্বা লম্বি ভাবে কেটে নিয়েছি। আর সবসময় চেষ্টা করবেন কাঁচকলার খোসা ছাড়িয়ে জলের মধ্যে একটু হলুদ দিয়ে কলাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে দেওয়া, যাতে কলাটার কালো না হয়ে যায়। আর নিয়েছি আমি আলু, লম্বা লম্বি ভাবে আলুটাকেও আমি কেটে নিয়েছি। আর আলু কাটার পর আলুগুলোকেও আমি জলের মধ্যে ভিজিয়ে দেব, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। শুক্তো রান্নার আরেকটি বিশেষ উপকরণ হলো বড়ি। আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি। আর এই বিউলির ডালের বড়ি শুক্তোতে দিলে তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায়। আমি এখানে 14 থেকে 15টি বড়ি নিয়েছি। অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানাতে গেলে আমরা কিছু প্রথমে মশলা বানিয়ে নেব। সেজন্য আমরা প্রথমেই নিয়ে নেব নারকেল। আমি একটা গোটা নারকেলকে ভেঙে হাফ করে তাকে আমরা কুড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 2 চা চামচ পোস্ত, 1.5 চা চামচ হলুদ সর্ষে, 1.5 চা চামচ কালো সর্ষে, আর কয়েকটি আদার টুকরো। এই সমস্ত কিছুকে আমরা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এই সমস্ত উপকরণগুলোকে আমরা একটা মিক্সিং জারের মধ্যে একে একে দিয়ে দেব। আর অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। আর 1 চা চামচ কালো সর্ষে, নারকেল কোড়ানো। শুক্তো বানানোর জন্য দুধ খুব প্রয়োজনীয় একটি উপাদান। আমি 1 বাটি মতো দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চা চামচ ময়দা মিশিয়ে দেব। তাহলে শুক্তোর যে গ্রেভিটা হবে অনেকটা ঘন হবে। এক্ষেত্রে একটা কথা খেয়াল রাখবেন যে দুধের মধ্যে ময়দা দিলে অনেক সময় দলা পাকিয়ে যায়, তার জন্য ময়দাটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেবেন একটা চামচের সাহায্যে। শুক্তো বানানোর জন্য আরেকটা আমাদের বিশেষ প্রয়োজনীয় মশলা আমাদের বানিয়ে নিতে হবে, যেটা অনুষ্ঠান বাড়ির স্বাদ আনবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ রাঁধুনি, 1 চা চামচ মৌরি ও 1 চা চামচ পাঁচফোড়ন। আমি এই সমস্ত উপাদানগুলোকে একটা শুকনো খোলার মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর এটা ভাজার সময় খেয়াল রাখতে হবে কোনোভাবে যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য আমরা একটু বারবার নাড়াতে থাকবো। আর এখান থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে, তখন আমরা মশলাটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে এটাকে আমরা গুঁড়ো করে নেব। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আর এটা একটু ঠান্ডা হলে তারপরে এটাকে আমরা গুঁড়ো করে নেব। এবারে আমরা একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আমরা সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম। তারপর তেলটা একটু গরম হলে আমরা বড়িগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। আর বড়িগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব। এদিক ওদিক নাড়াচাড়া করে বড়িগুলো যখন একটু লালচে লালচে কালার এসে যাবে, তখন আমরা বড়িগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব।
আমরা ওই তেলেই এবার আমরা সবজিগুলোকে ভেজে নেব। আমি প্রথমে বেগুনটাকে ভেজে নিচ্ছি। আমরা বেগুনটাকে খুব বেশি করে ভাজার কোনো প্রয়োজন নেই। তারপর সামান্য ভেজেই আমরা একটা পাত্রের মধ্যে এটাকে আমরা তুলে নেব। এইভাবে সবজিগুলি পরপর আমরা ভেজে নেব একই রকম ভাবে। হয়তো আমার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কিছু ছোটখাটো খুঁটিনাটি বিষয় রয়েছে যেগুলি আমি একটু সময় নিয়ে দেখানোর চেষ্টা করছি। আপনাদের কাছে অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। যে বিষয়গুলি আছে আপনারা যদি খেয়াল রাখেন তাহলে আপনাদের করা শুক্তোর স্বাদও একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই হবে। আগের ভেজে রাখা মশলাটা আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি। আগেকার দিনে মা ঠাকুমারা এই শিলনোড়ায় মশলা গুঁড়ো করে তরকারিতে দিতেন, এক্ষেত্রে তরকারির স্বাদটাও বাড়ত। সম্ভব হলে আপনারা শিলনোড়ায় গুঁড়ো করে নেবেন, না হলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। একে একে আমরা মোটামুটি সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি এবং ওই তেলেই 1 চা চামচ পাঁচফোড়ন ও একটা তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে আমরা যে সকল সবজিগুলো একটু শক্ত রয়েছে সেই সকল সবজিগুলো দিয়ে দেব। আমি এখানে পেঁপে, তারপরে সজনে ডাঁটা এবং লাল আলু দিয়ে দেব এবং দিয়ে ভালো করে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নেব। আমি 3টে সবজি এখানে দিয়ে দিলাম। এগুলো একটু শক্ত হয় সবজিগুলো, ওই জন্য আমি আলাদা করে এগুলোকে আর ভেজে নিইনি, একেবারে কড়াইতেই দিয়েছি। আবার ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো এটাকে মিশিয়ে নিয়ে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে একবার মিশিয়ে নিয়ে আর যে সকল সবজিগুলো ভাজা হয়েছিল সেই সবজিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো দেওয়ার পর আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমরা দিয়ে দেব। আর পেস্টটা দেওয়ার পর আবারও ভালোভাবে আমরা পেস্টটার সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে নেব। আর এই সময় আমি জল দিয়ে দেব। কিছুক্ষণ মেশানোর পরে আমি এখানে 2 কাপ মতো জল ব্যবহার করেছি। আপনারা এটা বুঝেই দেবেন, সবজির পরিমাণ অনুযায়ী আপনারা জলটা ব্যবহার করবেন। মোটামুটি একটু ডুবু ডুবু অবস্থায় থাকবে, এরকম অবস্থায় সবজিতে জলটা রাখতে হবে। আমরা যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমরা তরকারির মধ্যে দিয়ে দেব। তারপর একটু নাড়িয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট ফোটানো হয়ে গেলে যে দুধটা বানিয়েছিলাম যে ময়দা দিয়ে, সেটা আমরা তরকারির মধ্যে দিয়ে দেব। এর ফলে শুক্তোর গ্রেভিটা একটু ঘন হয়। এরপর আমরা শুক্তোর মধ্যে সামান্য মিষ্টি দিয়ে দেব, এতে শুক্তোর স্বাদটা ব্যালেন্স হবে। এরপর শুক্তোর স্বাদটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য, যেটা অনুষ্ঠান বাড়িতে হয়ে থাকে, তার জন্য আমরা যে গুঁড়ো মশলাটা করেছিলাম আমি এখানে সেটা 2 চা চামচ মতো দিয়ে দিলাম এবং দেওয়ার পর আবারও ভালোভাবে আমরা মশলাটাকে শুক্তোর মধ্যে মিশিয়ে নিলাম। আরো 2 থেকে 3 মিনিট ফোটানোর পর সব শেষে আমরা 2 চামচ মতো ঘি দিয়ে দেব, এতে শুক্তোর স্বাদটাও কিন্তু আরো বেড়ে যাবে। আমাদের শুক্তো পরিবেশনের জন্য একদমই প্রস্তুত হয়ে গেছে। দেখুন একটা সুন্দর কালারও এসেছে এবং এর থেকে সুন্দর একটা সুগন্ধও বার হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আমি যে পদ্ধতিতে শুক্তোটা বানালাম এই পদ্ধতি ফলো করে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর দেখবেন অনুষ্ঠান বাড়ির মতোই শুক্তোটা হবে। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও পাশের মানুষদেরকেও ভালো রাখার চেষ্টা করবেন। খুব তাড়াতাড়ি এরকমই আরো একটি নতুন রেসিপি নিয়ে চলে আসছি। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন ও সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহুন।